আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দুটি মাত্র আলু দিয়ে মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো, যা ছোট বড় সকলেই পছন্দ করবে। বাচ্চাদেরকে চাইলে টিফিনেও এই নাস্তাটি আপনি পরিবেশন করতে পারেন, অথবা কোনো মেহমান বাসায় আসলে মেহমানদেরকেও আপনি পরিবেশন করে দিতে পারেন। অসাধারণ সুস্বাদু একটি নাস্তা ঝটপট তৈরি করা যায়। দুটি মাত্র আলু দিয়ে আমি তৈরি করে দেখাবো। কম সময়ে অল্প করেছি কিভাবে নাস্তা তৈরি করা যায় সেটাই আজকে ভিডিওতে দেখাচ্ছি। আলু কমন একটি সবজি, সবার বাসায় থাকে, সবাই কম বেশি আমরা পছন্দ করে থাকি, কিন্তু ঝটপট আলুটা কিভাবে নাস্তায় তৈরি হিসেবে ব্যবহার করা যায় অনেকেই কিন্তু জানা নেই। আশা করছি আজকের ভিডিওটি অনেকের কাছে অনেক হেল্পফুল মনে হবে। আলুতে অনেক খনিজ পদার্থ ভর্তি থাকে যা ব্লাড প্রেশার কমায়। পটাশিয়াম হাইপারটেনশন এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দেয়। আলুর মধ্যে উপস্থিত পটাশিয়াম, ভিটামিন বি6 এবং ভিটামিন সি পাচনতন্ত্রের প্রদাহ বা জ্বালা ধরার অনুভূতি থেকে আরাম। আলু একটি সাধারণ সবজি, তবে এর বৈশিষ্ট্যগুলোকে অস্বাভাবিক বলে মনে করা হয়। আলু তার বৈশিষ্ট্যর কারণে বিশ্বে একটি প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আলু সবচেয়ে বেশি পাওয়া যায় ভারত, পেরু, বলিভিয়াতে। আলু প্রথম জন্মে ৭,০০০ বছর আগে মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলে। দুটি আলুকে ভালোভাবে ছুলিয়ে নিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। আলু শুধু খেতেই সুস্বাদু নয়, এর মধ্যে অনেক ধরনের ঔষধি গুণাগুণ পাওয়া যায়। আলু কীটনাশকে পরিপূর্ণ। আলুতে সবচেয়ে বেশি ট্রেস থাকে। আলুকে কার্বোহাইড্রেট ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয়। আলুতেও সঠিক পরিমাণে ক্যালোরি পাওয়া যায়, খুব কম প্রোটিনও পাওয়া যায় আলুতে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ওজন, খনিজ এবং ক্যালোরি থাকে। আলু কখনোই খোসা ছাড়িয়ে খাওয়া উচিত নয়, কারণ এর সবচেয়ে পুষ্টিকর অংশ এর খোসার ঠিক নিচে থাকে, যা প্রোটিন ও খনিজ পদার্থে পরিপূর্ণ। আলুর খোসায় এর সজ্জার চেয়ে ৭ গুণ বেশি ক্যালসিয়াম এবং ১৭ গুণ বেশি আয়রন থাকে। আলুর পুষ্টি এবং ফাইবার সামগ্রী ৯০% হ্রাস করে। তাই আলুর খোসা ছাড়া আপনারা সবসময় খাওয়ার চেষ্টা করবেন। তবে আমরা আধুনিক জীবনে খোসা সহ খেলে দেখতে ভালো লাগে না, সেজন্য আমরা খোসা কিন্তু স্বাভাবিকভাবে সবাই ফেলে দেই। স্লাইস করে কাটা আলুটাকে বেসনের সঙ্গে চুবিয়ে নাস্তাটা তৈরি করে নেব। অনেক সময় আমরা আলুর চপ তৈরি করার জন্য আলুটাকে সিদ্ধ করে ভর্তা বানিয়ে তারপর বেসনের চুবিয়ে আলুর চপ তৈরি করে থাকি। আজকে ইচ্ছে করলে ঝটপট হিসেবে স্লাইস করে কেটে আপনি আলুর চপ তৈরি করতে পারবেন কাঁচা অবস্থায়। অনেকে এখানে প্রশ্ন করতে পারে, এভাবে যদি ভেজে নিই তাহলে ভিতর অংশে কাঁচা থাকবে। একেবারেই কাঁচা থাকবে না। আমি কিন্তু বেশি পুর করে কাটিনি, আপনারা ক্যামেরায় লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি বেশি একটা পাতলাও করি নাই, তবে বেশি একটা পুরোও কিন্তু রাখি নাই। যতটুকু পরিমাণ উল্টে পাল্টে ভেজে নিব, ব্রাউন কালার হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু ভিতরে আলুটা সিদ্ধ হয়ে যাবে। বাচ্চারা আশা করছি অনেক পছন্দ করবে এই নাস্তাটি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। কারা কারা আমার রেসিপিগুলো ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। এখানে আমি 6টি আলু স্লাইস ভেজে নিয়েছি, আরও 6টি হবে। 6টি দিয়ে আমি সমাপ্তি করে নিচ্ছি। 3টি করে ভেজে নিয়েছি। ভিতর অংশ কতটা নরম আর কতটা সিদ্ধ হয়েছে সেটা আমি কেচির সাহায্যে কেটে দেখাবো। দেখলেন তো কত সহজে আলু দিয়ে নাস্তা তৈরি করা যায়। সবার বাসায় আলু থাকে, বেসন থাকে। বেসন না থাকলে আটা দিয়ে অথবা ময়দা দিয়েও কিন্তু আপনি চুবিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারবেন। আজকে আমি বেসনের গুলা দিয়েই এরকম আলুর চপ তৈরি করে দেখিয়েছি। সিদ্ধ না করেও কাঁচা অবস্থাও ইচ্ছে করলে আলুর চপ তৈরি করা যায়। দেখুন আমি কেটে নিয়েছি, ভিতর অংশটা কিন্তু খুবই নরম হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। অনেকের হয়তো ধারণা থাকতে পারে আলুটা কাঁচা থাকবে, একেবারেই কাঁচা থাকবে না। আপনি যখনই বেসনটা ব্রাউন কালার হবে, মচমচে হবে, ভিতর অংশ সেই সাথে সাথে নরম হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা অনেকের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।